কিছুক্ষণ আমরা কংকর দিয়ে হাঁটলাম, তারপরে আবার মাটিতে হাঁটলাম। আমাদের কাজই হচ্ছে এটা, নিজেকে চেনা, নিজেকে জানা, প্রকৃতিকে জানা। সময়টা খুবই এনজয় করেছি এবং খুবই মন থেকে আমরা এনজয় করেছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রিয়াদ ক্লাবের যে এই আয়োজনটি, এটা একটা চমৎকার আয়োজন। এই আয়োজনের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি, মাটির যে গুরুত্ব, আমাদের যে নবীন শিক্ষার্থী, ইউনিভার্সিটির যে পুরাতন শিক্ষার্থী এবং অন্য সাধারণ পিপল, সবার কাছে একটা পরিবেশের গুরুত্ব, পরিবেশের কাছাকাছি মানুষের যে অবস্থান, এটা জানান দেওয়া দরকার। মানে ভবিষ্যতে আমাদের যে আমরা গ্রিন ইকো পরিবেশ আমরা যে প্রত্যাশা করি, সেটা ত্বরান্বিত করবে বলে আমি মনে করি। আমাদের মূলত আয়োজনের উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন যে আমরা নর্মালি কি হয় রাত 2টা-3টা পর্যন্ত জাগি, কিন্তু আসলে এই ক্যাম্পাস লাইফে এসে সকালটা ওইভাবে অনুভব করা যায় না। তো আমাদের রিয়ার্স ক্লাবের প্ল্যানিং ছিল যে আমরা হচ্ছে এই ক্যাম্পাসের নবাগত যে শিক্ষার্থীরা আছে এবং যারা আসলে প্রকৃতি এবং পরিবেশকে ভালোবাসে এবং কাছ থেকে অনুভব করতে চায়, তাদেরকে একটা সকাল উপহার দেওয়া। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা যখন মাটিগুলোতে হাঁটছিলাম, একেবারে কিছুক্ষণ আমরা কংকর দিয়ে হাঁটলাম, তারপরে আবার মাটিতে হাঁটলাম, তারপর আস্তে আস্তে আমরা স্যাঁতসেঁতে মাটি, তারপরে বিভিন্ন রকমের ঘাসের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। এতে আসলে মানে প্রকৃতির একদম কাছাকাছি যাওয়ার একটা অনুভূতি পেলাম। মূলত বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য আমরা জানি যে খুব অতি সম্প্রতি তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে, 18তম ব্যাচ। এখন তারা যখন একটা কম্পিটিটিভ এক্সাম পার করে বিশ্ববিদ্যালয়ে আসার সাথে সাথে তারা ক্লাস, অ্যাসাইনমেন্ট, সিজি, লাইফস্টাইল এইসব প্যারার মধ্যে পড়ে। তখন দেখা গেছে তারা একটু নিজেদের মধ্যে একটা স্ট্রেস ফিল করে। এই আয়োজনের মধ্য থেকে আমরা একটু চেষ্টা করছি তাদেরকে একটা রিলিফ দেওয়ার জন্য। রিয়াদ যে আজকে আয়োজনটা করেছে, এটা অবশ্যই প্রশংসনীয়, আর এটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। আর আমি চাইবো যে আমাদের যে জেনারেশন আছে, নেক্সট জেনারেশন আছে, তারপর আমাদের ফিউচার আপনার হচ্ছে আমাদের যারা আগের জেনারেশন ছিল, আমি চাই সবাই প্রকৃতির কাছাকাছি আসুক, আমরা প্রকৃতির জন্য কিছু করি, আমাদের পৃথিবীর জন্য কিছু করি। ভোরবেলা থেকে আসলে সকালবেলার যেই সৌন্দর্যটা, এটা আসলে আমরা খুব কম এখন উপভোগ করার সুযোগ পাই। তাই আমার মনে হয় যে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, এভাবে আসলে সবাই একসঙ্গেও হওয়া হয় না। তো আমরা সময়টা খুবই এনজয় করেছি এবং খুবই মন থেকে আমরা এনজয় করেছি। আমরা আসলে এই মেডিটেশনগুলো করি বা এই সেশনগুলো মাঝে মধ্যে রাখি, আমরা যেন আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, আমরা যেন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, প্রকৃতির সাথে যেন অন্যায় না করে বসি। আমাদের কাজই হচ্ছে এটা, নিজেকে চেনা, নিজেকে জানা, প্রকৃতিকে জানা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা এবং সকল প্রকার অহংকার, সকল প্রকার খারাপ কিছুকে ত্যাগ করে সত্য, সুন্দর, ভালো জিনিসকে আসলে ভিতরে ধারণ করা। সত্যি ভীষণ রকমের একটা পাওয়া, অনবদ্য রকমের একটা পাওয়া। আমাদের চারপাশে এসব আছে, কিন্তু আমরা এগুলো অনুভূতি করার খুব একটা সুযোগ হয় না, এই অনুভূতিগুলো নেয়ার। সেখান থেকে রিয়ার্থ ক্লাব আমাদেরকে এই সুযোগটা করে দিল এবং এতগুলো মানুষের সাথে পরিচয় হলো, নতুন মুখ যারা একই সাথে প্রকৃতিরকে ভালোবেসে আজকের এই পদযাত্রায় অংশ নিয়েছে, রিয়াদ ক্লাবের এই আয়োজনে অংশ নিয়েছে এবং রিয়াদ ক্লাব সবাইকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে প্রকৃতি নিয়ে, প্রকৃতির সংস্পর্শ নিয়ে। রিয়াদ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে পার্টিসিপেট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের এই আয়োজনটি সত্যি অ্যাপ্রিসিয়েট করবার মতো।